হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল সবাইকে গুড মর্নিং আর শুভ সকাল জানাই সবাইকে। আজকে আমি দেখাবো চিংড়ি মাছের যে ঝোল পাতলা করে একদম রান্না করব। আমাদের পুকুরের যে বড় বড় গলদা চিংড়ি ধরা হয়েছিল ওইটা নিয়ে আমি আজকে রান্না করব। কীরকম তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, পুরো একদম আজকে কিছুই দেখাবো না, একদম মাছ কাটা থেকে আরম্ভ করে শেষ অবধি আমি তোমাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এদের কত বড় চিংড়া মাছ আমাদের বাড়ির পুকুরে হয়েছিল। গলদা চিংড়ি মাছ মা কেটে দিচ্ছে। দেখুন আজকে রান্না করব, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম রান্না করব মাছটাকে। ওর পাগুলো দেখুন কত বড় বড়। পাগুলোকে কিন্তু ফেলবো না, আমি মশলা দিয়ে ভেজে দিব। দেখুন বন্ধুরা, এই মাছ কাটা হচ্ছে। ওর মাথার কাছে একটা পুটলির মতো থাকে, ওইটা বের করে দেওয়া হবে। দেখো, ওইটা খেলে কিন্তু খারাপ। দেখুন বন্ধুরা, মাথাটা কিরকম একটা পুটলির মতো আছে। দেখুন ওর খোসাটা খুলিয়ে দেওয়া হয়েছে। দেখো, এর ভিতরে একটা কালো শিরার মতো আছে, ওটাকেও বের করে দিবে মা। এখন পুটলিটা বের হয়ে গেছে। পিস করে কেটে নিব। দেখুন বন্ধুরা, এটা বড় চিংড়া মাছটাকে আগে কেটে নেওয়া হয়েছে, 3 পিস করে দেওয়া হয়েছে। দেখো, আর একটা মাছ কাটা হচ্ছে। পাটা আগে দেখুন কত বড়, এগুলো কাঁকড়া পায়ের মতো হয়েছে। দেখুন বন্ধুরা, পিছনে ছোট ছোট পা গুলোকেও কেটে দেওয়া হবে। ওটাকে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। এটাও 3 পিস হয়ে গেছে। এবার পা গুলো কাটা হবে। দেখুন তোর ভিতর থেকে কিরকম শ্বাস বেরিয়েছে। পাগুলো কাটা হচ্ছে মাছের, চিংড়ি মাছের। এই যে ছোট্ট ছোট্ট সাইজ করে কেটে দিয়েছে মা। মাছ কাটা তো শেষ হয়ে গেছে, এবার ধুয়ে দিচ্ছে মা ভালো করে। দেখুন এখন ধোয়া পুরো একদম কমপ্লিট হয়ে গেছে মাছগুলো। দেখুন আমি আবার কীরকম রান্না করব ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজবো এখন। এই যে তেল দিয়ে দিব।
তেল পুরো গরম হয়ে গেছে। আর মাছ আছে, লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ দিয়েছি, হলুদ, একদম মাখিয়ে নিব ভালো করে। এর মধ্যে একদম হাতে ভালো করে দিয়ে দিলে লবণ আর হলুদগুলো মাছের ভিতরে একদম ঢুকে যাবে, দিলে ভালো লাগবে একদম খেতে। দেখুন কীরকম ঢুকে গেছে। ফাটছে কিন্তু মাছগুলো, দেখুন বন্ধুরা। দেখুন মাছটাকে উল্টে দিবে এবার, আর লাল হয়ে গেছে একদম। দেখুন বন্ধুরা, মাছটা ফেলে দিয়ে কীরকম তেল বেরোচ্ছে দেখুন এর ভিতর থেকে মাছের। চিংড়ি মাছের তেল তো কত সুন্দর লাগে ভাতে মাখিয়ে খেতে। দেখুন কড়াইতে কীরকম হয়ে গেছে, তেলগুলো একদম ফুটে গেছে। এই দেখুন একদম ফুটে উঠেছে তেলগুলো। আমি অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, কারণ চিংড়ি মাছ থেকে বেরোবে, মাছটা থেকে তেলটা বেরোবে, ওই জন্য কম করে দিয়েছিলাম তেলটা। দেখুন একটা খোলস রেখেছি ওর মাথায়, এই যে আমি ভাবলাম যে মাকে বললাম, মাও না বলছিল, বললো যে না খোলস খুলে দিব। একটা খোলস খুলে দিয়েছে মাথার এই মাছের, দেখুন খোলসটা খুলে দিয়েছে। আমি বললাম না এটা খুলতে হবে না, সব যদি বেরিয়ে গেল, আর একটা রেখেছি খোলসের মাথাটা। দেখুন বন্ধুরা মাছটা কীরকম লাল লাল হয়ে গেছে, একদম ভেজে নিয়েছি ভালো করে। তুলে নিব, বেশি ভাজবো না, কারণ তরকারিতে দিয়ে দিলে ফুটে যাবে। এর ভিতরটাও কত সুন্দর হয়ে গেছে দেখো। দেখুন বন্ধুরা, কড়াইতে তেল যেটুকু ছিল সেইটুকু নামিয়ে নিয়েছি, আর মাছের পাগুলো ভেজে নিব। লবণ হলুদ গুলিয়ে রেখেছিলাম, পাগুলো ফেলে দিতে কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখুন বন্ধুরা। পা থেকেও তেল বেরোচ্ছে দেখুন। চিংড়ি মাছের দাঁড়াগুলো খেতে কিন্তু ভালো লাগে সব থেকে, মাছ থেকে কুড়মুড় কুড়মুড় করে খেতে ভালো লাগে একদম। ওগুলো মুখে দিলেই কুড়মুড় করে একদম। এইগুলোকে দেখুন পুরো লাল লাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা পুরোটা লাল হয়ে গেছে চিংড়ি মাছের দাঁড়াগুলো একদম। এগুলোকে তুলে নিব। পুরো কত সুন্দর হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এই যে আলু কেটে রেখেছি, চিংড়া মাছকে পাতলা ঝোল একদম বানাবো। আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটাও পুরো গরম হয়ে গেছে। কেটে রাখা আলু দিয়ে দিব, এই যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঢাকনা দিয়ে রেখে দিব আধ ঘন্টার মতো। আধ ঘন্টার পর আমি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওখানটায় দেখতে পাচ্ছ যে আদা রসুন পেঁয়াজ পড়ে আছে, এইগুলোকে এখন কেটে ছাড়িয়ে একদম শিলনোড়াতে পেস্ট করে আমি তোমাদেরকে এসে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আধ ঘন্টার পর ফিরে এসেছি আবার। আলুগুলো লাল লাল হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে এখন নেমে নিব, হয়ে গেছে আলুগুলো।
যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আলুগুলো এই যে নামিয়ে নিয়েছি মাছের সঙ্গে। এই যে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, আর পেঁয়াজ, টমেটো, গরম মশলা, তেজপাতা একসঙ্গে সব রেখেছি দেখুন। আর ওটা মাছের তেল যে বেরিয়েছিল। এখন বন্ধুরা তেল পুরো গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি, মিক্স করে নিব একটু। দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। পেঁয়াজটা হালকা হলে গিয়ে আদা রসুনের বাটাটা দিব। দেখুন পুরো একদম লাল হয়ে গেছে পেঁয়াজটা, আর অল্পটা হবে পেঁয়াজটা দিলে গিয়ে দিব আদা রসুনের বাটা। আর তোমরাও অবশ্যই যেমন ঘরে প্লেন একদম যেন পাতলা ঝোল চিংড়া মাছের একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু প্রচুর সুস্বাদু লাগবে। এখন বন্ধুরা পেঁয়াজটা পুরো হালকা হয়ে গেছে আর লাল হয়ে গেছে, আদা রসুনের বাটা দিয়ে দিব। ভালো করে একটু মিক্স করে নিব। আবার দিব টমেটো কুচি, পেঁয়াজের মতো আদা রসুন টমেটো পুরো লাল হলে তারপর গিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিব। মশলাটা দেখুন কীরকম লাল হয়ে গেছে, একদম ভেজে গেছে ভালো করে। টমেটোগুলোও পুরো একদম মিহির হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিব লঙ্কা গুঁড়োর জল। এই যে জলে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়ে দিব। দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়োর জল, এবার ফুটবে। দেখুন মশলাটা পুরো লাল হয়ে গেছে, দিয়ে ফুটছে কীরকম টকবক করে। এই জলটা পুরোটাই মরে যাবে, আবার তেলের মশলার উপরে একদম ফুটে উঠবে। তারপর গিয়ে আলু আর মাছটা দিব, দিয়ে মাংসের যেমন কষানো হয় এইরকম পুরো কষিয়ে নিব। দেখুন বন্ধুরা কীরকম লাল হয়ে গেছে, আর তেলটাও একদম চারিদিকে ফুটে উঠেছে। মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে কিন্তু। এবার মাছ আর আলু দিয়ে দিব, কষবো একটু ভালো করে। এগুলোকে ভালো করে কষে না দিলে এই যে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ঢুকবে না একদম, ওই জন্য 5 মিনিটের মতো একদম কষে নিব। দেখুন বন্ধুরা তো লাল লাল হয়ে গেছে একদম। এবার জল দিয়ে দিব, হয়ে গেছে আমার কষানো। কালারটা হয়েছে দেখুন বন্ধুরা কীরকম। ফুটে একটু জলটা মরে গেলে তারপর গিয়ে নামাবো। দেখুন বন্ধুরা কীরকম কালার হয়েছে, আর ফুটে গেছেও, আর জলটাও অনেকটা মরে গেছে। এবার আমি ঢেলে নিব। দেখুন বন্ধুরা এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি একদম ঢেলে, এটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, আর গরম মশলা দিয়ে দিব।
দিয়ে দিচ্ছি যে গরম মশলা। আর পুরোটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভাই কিরকম খেলছে দেখুন, সাজিয়েছে কিরকম দেখুন ওর মুখটা একবার। আমি বললাম ভুইয়া গুন্ডা দেখুন করে দেখুন বন্ধুরা কিরকম হচ্ছে দেখুন একে। আর রনকে দেখুন এখানে বসে আছে, ওরা খেলা করছে দেখুন। আমি 1 নম্বরের মুস্তান। দেখুন কিরকম হয়েছে দেখুন একে। এক থাপ্পড়ে 2টা পাঁপড় বানিয়ে রেখে দিব। আমার সঙ্গে কেউ পারবে না। আমি হলাম ভুইয়া কানাগুন্ডা। আজকের মতো এইটুকুই ব্লগ, পরে ব্লগ ভিডিওতে আবার দেখা হবে। আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে, আর শেয়ার করবেন, আর কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে রান্নাটা। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি, তোমরাও রান্না করে খেতে পারো, তাহলে বুঝতে পারবে যে ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের পাতলা ঝোল কীরকম হয়। আসছি আবার পরে ব্লগ নিয়ে, আবার দেখা হবে।